এটা হচ্ছে আমাদের হাতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, যারা স্বৈরাচার তাদের কফিন এবং তাদের দোসর জিএম কাদের, হাসানুল হক ইনু, মেনন, এদের কফিন নিয়ে আমরা যাচ্ছি। কারণ বিএনপি এবং অন্যান্য দল কিংবা এখন বর্তমানে আমাদের যে উপদেষ্টা, তারা এখনো জানেই না আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার নির্বাচন করবে কিনা। অনেক বড় বড় দল হয়তো আপনারা জানেন যে তারা বলেছে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা তাদের ব্যাপার। আমরা চাই না যাদের রক্তের বিনিময়ে এই অর্জিত বিপ্লব, এই বিপ্লবের রক্তে পাড়া দিয়ে আওয়ামী লীগের দোসর নির্বাচন করুক কিংবা বাংলাদেশে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করুক। আপনারা হয়তো জানেন এই চলমান আন্দোলনে ছাত্ররা আমরা যখন বাংলাদেশ স্বাধীন করি, দ্বিতীয় মুক্তিযোদ্ধাকেও ঘোষণা দিয়েছে, কিন্তু আমরা বলি ফ্যাসিবাদ বিরোধী এটা সংগ্রাম। এই সংগ্রামে আমরা জয়ী হই এবং স্বৈরাচার পতন করি। কিন্তু আজও শত শত ছাত্র আমরা ভাইয়েরা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন হাজার হাজার, প্রায় 50,000 ভাইয়েরা আমাদের আহত হয়েছেন। এদের চিকিৎসা নাই, এদের ভরণ পোষণ নাই। তো এদের রক্তের উপরে পাড়া দিয়ে স্বৈরাচার সরকার বাংলাদেশে আর থাকতে পারবে না। এই জন্য তাদেরকে আমরা মৃত ঘোষণা করেছি। এই আপনারা জানেন, দেখেন এই যে যত এমপি মন্ত্রী কিংবা যত নেতাকর্মী আছে তারা হচ্ছে এই খুনি, তারা খুন করেছে, তারা আমাদেরকে সুস্থ সবল ক্যাম্পাসে থাকতে হবে। দেখতেছি যে 5ই আগস্টের পরবর্তীতে ফ্যাসিবাদের বিভিন্ন স্থান থেকে তারা মাথা ছাড়া দিচ্ছে। যে মাটিতে রক্তের বিনিময়ে আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি, সেই রক্তকে উপেক্ষা করে, সেই মানুষের লাশকে উপেক্ষা করে তারা কিভাবে আবারও এই ফ্যাসিজমের এই রাজত্ব বাংলার মাটিতে কায়েম করার চিন্তা ভাবনা মাথায় আনে, তারা কত বড় মেন্টাল হলে এই কাজটি করতে পারে। তো আমরা চাচ্ছি যে ফ্যাসিজমের যারা দোষর ছিল সবাই বাংলার মাটিতে এনে সবাইকে জনতার সম্মুখে এনে ফাঁসির কাছে ঝুলানো হোক, যেন এই বাংলার মাটিতে কোনো ফ্যাসিজম আর লাড়াচাড়া নিতে পারে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী যেন আর ফ্যাসিজম হয়ে না উঠতে পারে। আমরা চাই একটাই, যে বাংলার মাটিতে কোনো ফ্যাসিজম থাকবে না। এই বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ হবে, সুখী বাংলাদেশ হবে, সেখানে কোনো ফ্যাসিজমের জায়গা হবে না। এই ফ্যাসিজম বাংলার মাটিতে থাকতে পারবে না। যারা ফ্যাসিজম বা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সবাইকে দেশে এনে জনতার সম্মুখে ফাঁসির কাছে